এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে সকালে উঠিয়ে দেখছি গাটা খুব গরম, মনে হচ্ছে জ্বর হয়েছে। কারণ কালকে নীল ষষ্ঠী পুজোর জন্য আমি 3:55 উঠে স্নানটা সেরেছি, মানে বুঝতে পারছো। আর এত ভোরবেলা আমার স্নান করা অভ্যাস নেই, এই জন্যই আমার জ্বরটা হয়েছে। আমি বুঝতে পারছি গা হাত এতটাই ব্যথা আর এতটাই জ্বরের পরিমাণটা না, একটা ভাবছি ট্যাবলেট খাবো। তো চলো আজকে এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখানে দেখো পুরো ভর্তি হয়ে গেছে বন ফুল, তারপর বন জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছে, তাই বেলপাতাও পাতে যেতে পারি না। তো সেই জন্য দিদিরা যেহেতু ছুটি, দিদি বলে যাচ্ছে সব পরিষ্কার করে দেবে। দেখি দিদি কিভাবে পরিষ্কার করে। এই যে হাতে গ্লাস পরে নিয়েছে প্লাস্টিকের, এইগুলো পরে আর করবে। চলো। হচ্ছে বড় পুপু কি করছে? পাতা ছিঁড়ছে। তুমি কি যাবে? না যেও না বনি, এইদিকে দেখো একটু আমার দিকে। তোমার দাদা কই? এখানে দেখো কি ছিল, আর দিদি কত সুন্দর করে দিয়েছে। সব বনফুলের গাছগুলোকে পরিষ্কার করে দিয়েছে। আর এই বনফুলের জন্য এই যে বনফুলের এই যে রোয়া সাদা সাদা, এই যে দেখতে পাচ্ছ, এই রোয়াগুলো এত বাজে, মানে জামা কাপড়ে লেগে গেলে আর উঠতে চায় না। দিদি এখানে সুন্দর করে কিন্তু ক্লিন করে পরিষ্কার করে দিয়েছে। এবার আসতে পারবো। আর তো দেখো এইগুলো সব পড়ে আছে, এইগুলো যদি জামাতে লাগতো আর উঠতে চাইতো না। হ্যাঁ, এত সুন্দর ক্লিন করে দিয়েছে। এবার অ্যালোভেরাও আমি গাছ নিতে পারবো। আর অ্যালোভেরা গাছগুলো আমার অবস্থা দেখো কি অবস্থা, আর কিচ্ছু নেই অ্যালোভেরা। এদিকে ভাবছি একটু আমের চাট খাবো, সেই জন্য আম কাঁচা আম আছে, তো আমের একটু চাট খাওয়ার জন্য এখানে আম নেব। এই যে দেখো এখানে কত আম আছে, এই যে অনেকগুলো আম আমি নিয়ে নিচ্ছি। তো এখানে অনেকগুলো আম আমি নিলাম। তো চলো এই আমগুলো দিয়ে আজকে ভালো করে চাট খাওয়া হবে। আরও 2-4টে বেশি নিতে হবে, তো বেশিই নেব। করে কিন্তু আমটা কি সুন্দর করে গ্রেট করে নিয়েছে, দেখো দারুণ লাগছে না? এই যেখানে গ্রেট করছে, গ্রেটটা করে নিলে কি হবে, সুন্দর খেতে লাগবে। আর এই আমের চাটটা যা দারুণ লাগে, আমাদের কিন্তু মাঝের মধ্যেই করে। তো দেখো এরকম তোমরাও কি সুন্দর করে গ্রেট করে নাও। এর মধ্যে এরকম চিনি দেওয়া হবে, এখানে নুন আছে, এই যে লঙ্কার গুঁড়ো আছে, এই সব দিয়ে কিন্তু দারুণ চাট। এই চাটটা যখন হবে তোমাদের আমি দেখাবো কতটা হবে, বুঝতে পারছো। এই দুটো মিলে একসাথে রাখা হবে। দিয়ে দিয়েছে লঙ্কা কুচি আর নুন দিচ্ছে। সত্যি দেখি আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর সেন্ট উঠেছে লঙ্কার আর এই সুন্দর আমের। আর চিনিটা কিন্তু অনেকটা পরিমাণে দিচ্ছি, তোমরাও কিন্তু চিনিটা অনেকটা পরিমাণে দেবে, তবে কিন্তু সুন্দর লাগবে। আর অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছে। আর এতে কাঁচা তেলও কিন্তু দেওয়া হবে। এই যে কাঁচা তেল অল্প, একদম অল্প, বেশি কিন্তু দেবে না। আর এক্সট্রা যেগুলো আছে সেইগুলোও দিয়ে দেবো, দিয়ে আর সুন্দর করে মাখা হবে। যা মাখাটা এখানে রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটা এমনি খাবো না, এইটা রোদে দেবো, তারপরে কিন্তু খাবো। আর যা সুন্দর গন্ধ আর যা সুন্দর টেস্ট, এর থেকে জল বের হবে। রোদে দিলি এর থেকে জল বেরিয়ে আসবে, আর এই জলটা যা খেতে। তো চল এটা রোদে দিয়ে আসি। কি হয়েছে বুবু, ভালো লাগছে না কেন? বনি নেই, বনি ওর বাবার সাথে ঘুরতে চলে গেছে, সেই জন্য ও একা। হ্যাঁ, আর পানা ভর্তি হয়ে গেছে, দেখেছিস? ওই গড়গেলগুলো অন্য পুকুরে থাকে, যেই পুকুরে পানা হয়েছে সেই পুকুর থেকে এসে এই পুকুরে নামে, আর তাদের গায়েতে অনেক পানা থাকে, সেই জন্য পানা হয়ে গেছে, বুঝলি? একদিন ওখানে গড়গেল যেটা দেখছিলাম, হ্যাঁ, আর এখন হচ্ছে তখন হচ্ছে ওখানে ঘাস ফাস ছিল না। হ্যাঁ, ও আর আমি চলে এসেছি মাঠের ধারেতে। কি বলো? তুমি যে গল্প বলতে তো, হ্যাঁ, ওই সাপটা সেই বাড়ি এখনো আছে, আর ছবি তুলেছে তারা। তাই নাকি? আচ্ছা চলো দেখি। তাই বুধর এখানে আসতে খুব ভালো লাগে। একদিন পর আমি এখানে এলাম, এখানে এসেছি বেশ ভালো লাগছে। আর কিন্তু একটুকু হাওয়া হচ্ছে না, আগে কত হাওয়া হতো, এখন কিন্তু হাওয়ায় যেন বইছি না। তাই নাকি? কোথায়? ও কিচ্ছু হবে না বুবাই, এই মাচাতে বস, মাচাতে বসবে বুবু। কি দেখছিস এত তুই? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, কত সুন্দর দেখ।
কত সুন্দর, এখানে আমার বসতে তো বেশ লাগে। তো এখান থেকে সব দেখা যাচ্ছে। আমরা ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে ওই যে ওই ওই এখানে ওই রাস্তা দিয়ে আমরা যাই। আর বুবু দেখ তো সেখানে বন্ধুরা সেখানে খেলছে। এই রোদ্দুরে খেলা বড্ড ডিফিকাল্ট। না বাবা যেতে হবে না। বুবু দেখ কত মুখ কড়াই পাকছে, দেখ এবার মুখ কড়াই সব তুলবে দেখ। আরে মুখ কড়াই যে মুগের ডাল খাস না, সেই মুখ কড়াই, সেই এই মুখ কড়াই থেকে মুগের ডাল হয়, তুমি জানতে না? বুবু গাছে উঠছি, এইভাবে ওটা যায় না রে বুবু, এইভাবে উঠতে পারবি না, দুম করে পড়ে যাবি। এই বনি নেই বলে তোর মনটা বড্ড খারাপ না? বনি ঘুরতে চলে গেছে, তুই একটু ঘুরে নে, তারপর বাড়ি যাবো, ঠিক আছে? কি বলছো? এত আসতে? উফ, আরো আসতে? আরে ঠিক আছে এবার। আমার হাতে একটা আছে কিন্তু হেয়ার প্যাক, আমার চুলটা এতটাই রাফ হয়ে গেছে কিছুতেই ঠিক হচ্ছে না, সেই জন্য ভাবলাম একটা ঘরোয়া পদ্ধতি ইউজ করি। তোর মধ্যে আছে পেঁয়াজ আছে, আমলকি আছে দুটো, 3টে আমাদের জবা ফুল আছে, আর কিছুটা অ্যালোভেরা আছে। তো একসঙ্গে প্যাক বানিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি এটা মাথায় মাখিয়ে নেবো। তো দেখো আমি হেয়ার প্যাকটা কিন্তু মেখে ফেলেছি মাথার মধ্যে, আর এখানে মাখিনি, সেই জন্য তোমাদের আমি ভিডিওটা করতে পারলাম না। তো মাথায় মাখছি এরকম ভিডিও করে ভেবেছিলাম, বাট হাতে একটুকু টাইম ছিল না। আর এখানে যদি আমি মাখতাম চারিদিকে পড়তো এই হেয়ার প্যাকটা, আর মা বকতো, আবার আমাকে ঘরটা মুছতে হতো। আর এত হাতে আমার টাইমই নেই, কারণ 11:30 বেজে গেছে। আর মাখতে মাখতে দেখো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, পেঁয়াজটা এতটাই ঝাঁঝালো, এতটাই মানে কি বলো, চোখে আমনি জল চলে এসেছে। ভাবছি যে কি করব না করব, কারণ আমার এতটাই চুলটা ড্যামেজ হয়ে গেছে না, কিছু করছি তার কোনো কিছু ফল আমি পাচ্ছি না। তাই সেই জন্য ভাবলাম একটু ঘরোয়া পদ্ধতি ইউজ করি, তো দেখি চুলটা ভালো হয় কিনা। তো চলো শ্যাম্পু করার পর চুলটা কিরকম হয়েছে তোমাদের দেখাবো। শ্যাম্পু দেওয়া ফাইনালি হয়ে গেছে, আর চুলটা অল্প একটু ভিজে আছে, তাই তোমাদের কাছে চলে এলাম। আর চুলের মধ্যে দেখো আমি যদি এটা ছেঁকে নিতাম ভালো হতো, বাট আমি পুরো পেস্টটা একেবারে মেখে নিয়েছি বলে না চুল থেকে যাচ্ছে না, ও একটু চিরুনিতে আঁচড়ালে চলে যাবে। তো চুলটা এখন ভালো করে আঁচড়ানো হয়নি, সেই জন্যই আর কি। আর চলো যে জিনিসটা তোমাদের আমি দেখাবো, দেখো এই যে এখানে আমি মাখিয়েছিলাম, তোমরা দেখেছো সুন্দর করে আম মাখা। তো এই আম মাখাটা খাবো, আর দেখি এত ভালো লাগে। আর রোদ্দুরে দিয়েছিল, আর আজকে আমরা এটা রোদ্দুরে দিলাম, বাট রোদ্দুরি আজকে ওঠেনি। তো চল এটা খেয়ে দেখি। তো এটা টক ঝাল মিষ্টি সব রকম মিলেমিশে, আর এইটা খাবো কি জিভে এমনিতেই জল চলে আসছে, এত সুন্দর টেস্ট হয়েছে। তো চল এটা মনে খেয়ে নেওয়া যাক। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে, পুরো মেঘলার মতন করে আছে, আর রোদ্দুরও ওঠেনি। থেকে সবেমাত্র এলাম, এসে দেখো এই চানা খাচ্ছি, কারণ আমার ওয়েটটা এতটাই বেড়ে গেছে না, কিছু বুঝতে পারছি না কি করব কি না করব। তাই ভাবছি একটু ডায়েট শুরু করি, এই কদিন তো ডায়েট হচ্ছে না, বাট আজকে আমি ডায়েট করব। কালকে পয়লা বৈশাখ, ভেবে দেখো কালকে বাঙালিদের পয়লা বৈশাখ, আনলিমিটেড খাওয়া দাওয়া হবে, আর ওয়েট কিন্তু আবার বেড়ে যাবে। আমি জানি না কি করব আর কি না করব, সেই জন্য আজকে একটু ডায়েটটা করি, কালকে দেখা যাবে কি করব। তো আজকে হচ্ছে চড়ক মেলা। তো চড়ক মেলা তোমরা সবাই জানো নীলষষ্ঠীর পরের দিনই হয়। তো বুবু বনিকে কি রাখা যায়, ওরা চড়ক দেখতে গিয়েছিল, খেলনা কিনেছে, আর আমাদের তার এই খাবারগুলো এনেছে। আর জিলিপিগুলো এত সুন্দর ছোট ছোট, এত মজা মজা, খেতে খুব ভালো ছিল। তো চলো ভিডিওটা এখানেই রাখছি আমি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।